আমরা তো প্রতিদিন ফেসবুক স্ক্রল করি, ইউটিউবে ভিডিও দেখি, বন্ধুদের মেসেজ পাঠাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই সব কিছুর পেছনের জগৎটা ঠিক কিভাবে কাজ করে? আজকের এই আলোচনায় আমরা সেই অদৃশ্য প্রযুক্তির রহস্যটাই খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। অনেকেই কিন্তু এই দুটোকে একই জিনিস মনে করেন, কিন্তু সত্যিটা হলো এরা পুরোপুরি আলাদা। ভাবুন তো, ইন্টারনেট হলো রাস্তা বা পরিকাঠামো, আর ওয়েব হলো সেই রাস্তার উপর দিয়ে চলা অসংখ্য গাড়ির মতো একটা ব্যবস্থা। এই ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্যটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে। যে কোনো বড় বিষয় বুঝতে হলে সবার আগে এর মূল ভিত্তিটা জানা দরকার। তাই চলুন প্রথমে আমরা ইন্টারনেট, ওয়েব আর ওয়েবসাইট এই খুব পরিচিত শব্দগুলোর আসল মানেটা জেনে নিই। যদি খুব সহজ করে বলি, ইন্টারনেট হলো সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা কোটি কোটি কম্পিউটার, ফোন আর সার্ভারকে কানেক্ট করা, তার আর সংযোগের এক বিশাল জাল। মানে এটা হলো সেই ফিজিক্যাল হাইওয়ে সিস্টেম যেটা ডেটা আদান প্রদানের জন্য পথ তৈরি করে দেয়। ইন্টারনেট যদি হাইওয়ে হয়, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ওয়েব হলো সেই হাইওয়ে ব্যবহার করে তথ্য খোঁজার একটা দারুণ সিস্টেম। আমরা ব্রাউজারে যে ওয়েবসাইটগুলো দেখি, লিঙ্কে ক্লিক করে এক পেজ থেকে অন্য পেজে যাই, এই পুরো ব্যাপারটা কিন্তু ওয়েবের অংশ। তার মানে ওয়েব চলে ইন্টারনেটের ওপর ভর করে, কিন্তু ওয়েব নিজেই পুরো ইন্টারনেট নয়। আর ওয়েবসাইট? ওয়েবসাইট হলো সেই ওয়েবের দুনিয়ায় থাকা এক একটা নির্দিষ্ট ঠিকানা, অনেকটা লাইব্রেরির এক একটা বইয়ের মতো। যেমন ধরুন facebook.com, একটা ওয়েবসাইট যার ভেতরে অনেকগুলো পাতা, ছবি আর লেখা রয়েছে। বেশ, তাহলে মূল ধারণাগুলো তো আমাদের কাছে পরিষ্কার। এখন চলুন সবচেয়ে মজার অংশে যাওয়া যাক। যখন আমরা ব্রাউজারে কোনো ওয়েবসাইটের ঠিকানা লিখে এন্টার চাপি, তখন পর্দার আড়ালে ঠিক কী ঘটে? পুরো প্রক্রিয়াটাই কিন্তু শুরু হয় আমাদের ডিভাইস থেকেই। আমাদের ওয়েব ব্রাউজার, সেটা গুগল ক্রোম হোক বা ফায়ারফক্স, এক্ষেত্রে ক্লায়েন্ট হিসেবে কাজ করে। মানে সেই প্রথম তথ্যের জন্য একটা অনুরোধ বা রিকোয়েস্ট করে। ব্রাউজার তখন ইন্টারনেটের মাধ্যমে একটা HTTP রিকোয়েস্ট পাঠায়। এই রিকোয়েস্টটা সোজা চলে যায় ওই ওয়েবসাইটের সার্ভারের কাছে। সার্ভার হলো একটা খুবই শক্তিশালী কম্পিউটার, যেখানে ওয়েবসাইটের সমস্ত ফাইল, ডেটা সব জমা থাকে। সার্ভার রিকোয়েস্টটা পাওয়ার পর দেখে যে ক্লায়েন্ট ঠিক কোন পেজটা দেখতে চায়, তারপর সেই অনুযায়ী ফাইলগুলো খুঁজে বের করে। এরপর ওই ফাইলগুলোকে একটা প্যাকেজের মতো করে ক্লায়েন্টের কাছে ফেরত পাঠায়। এটাকে বলে HTTP রেসপন্স বা প্রতিক্রিয়া। সবশেষে আমাদের ব্রাউজার সার্ভার থেকে আসা সেই কোড আর ফাইলগুলোকে রিসিভ করে। এরপর সেগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের স্ক্রিনে একটা পূর্ণাঙ্গ ওয়েব পেজ হিসেবে দেখিয়ে দেয়। আর অবিশ্বাস্য ব্যাপার হলো, এই পুরো কাজটা ঘটে যায় 1 সেকেন্ডেরও কম সময়ে। আমরা যে কোনো ওয়েবসাইট দেখি, তার আসলে দুটো মূল দিক থাকে। একটা হলো যা আমরা সরাসরি দেখতে পাই এবং ব্যবহার করি, আর অন্যটা হলো পর্দার আড়ালের ইঞ্জিন যা সব কিছু চালায়। চলুন এই দুটো দিক সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। দেখুন, ফ্রন্টএন্ড বা ক্লায়েন্ট সাইড হলো ওয়েবসাইটের সাজগোজের দিকটা, এর ডিজাইন, কালার, বাটন, মানে যা কিছু আমরা চোখে দেখি। আর ব্যাকএন্ড বা সার্ভার সাইড হলো এর মস্তিষ্ক, যেখানে ডেটাবেস থাকে, ইউজার লগ ইন করার প্রক্রিয়াটা চলে আর পুরো ওয়েবসাইটের যুক্তিটা কাজ করে। একটা ভালো ওয়েবসাইটের জন্য কিন্তু দুটোই সমান জরুরি। সব ওয়েবসাইট কিন্তু দেখতে বা কাজ করার দিক থেকে একরকম হয় না। ব্যবহারকারীকে কিভাবে তথ্য দেখানো হচ্ছে তার উপর ভিত্তি করে ওয়েবসাইটগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায়: স্ট্যাটিক এবং ডাইনামিক। স্ট্যাটিক ওয়েবসাইট হলো একটা ছাপানো বইয়ের পাতার মতো, যার তথ্য সবার জন্য একই থাকে, সহজে বদলায় না। এগুলো খুব দ্রুত লোড হয়। অন্যদিকে ডাইনামিক ওয়েবসাইট প্রত্যেক ব্যবহারকারীর জন্য প্রয়োজন অনুযায়ী সঙ্গে সঙ্গে কন্টেন্ট তৈরি করে। যেমন ধরুন ফেসবুকের নিউজ ফিড, যেটা আপনার জন্য একরকম, আমার জন্য আরেক রকম। এগুলো তৈরি করা বেশ জটিল, কিন্তু অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ হয়। আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম যে ওয়েব কিন্তু পুরো ইন্টারনেট নয়। ইন্টারনেট নামের এই বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে আমরা আরও অনেক ধরনের সার্ভিস বা পরিষেবা ব্যবহার করি। চলুন সেরকমই কয়েকটা দেখে নেওয়া যাক। শুধু ওয়েবসাইটই না, ভাবুন তো আমরা কত ভিন্ন উপায়ে ইন্টারনেট ব্যবহার করি। ইমেল পাঠানো, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা বা গুগল ড্রাইভ থেকে ফাইল ডাউনলোড করা, এই সবগুলোই কিন্তু ইন্টারনেটের ওপর নির্ভরশীল এক একটা আলাদা পরিষেবা। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো?
দিনের শেষে মূল কথা হলো ইন্টারনেট হচ্ছে সেই মূল ভিত্তি বা ফাউন্ডেশন, আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইমেল, অনলাইন গেমিং বা ভিডিও কলিং এই সব কিছু হলো সেই ফাউন্ডেশনের উপর তৈরি হওয়া একটা আলাদা সার্ভিস বা অ্যাপ্লিকেশন, যা আমাদের ডিজিটাল জীবনকে সম্ভব করে তুলেছে। আশা করি এই আলোচনাটা ইন্টারনেটের ভেতরের জগৎটাকে বুঝতে একটু হলেও সাহায্য করেছে। তাহলে পরের বার যখন কোনো ওয়েবসাইট লোড হওয়ার জন্য অপেক্ষা করবেন, হয়তো এক মুহূর্তের জন্য আপনার চোখে ভেসে উঠবে ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে ডেটা আদান প্রদানের এই অবিশ্বাস্য দ্রুতগতির যাত্রাটা।